আদালতের নির্দেশের পর কেটে গিয়েছে 4টি বছর। কখনো তদন্ত চলেছে গতিতে, আবার কখনো তদন্ত চলেছে ঢিমে তালে। আর এই পরিস্থিতিতে এবার এসএসসি গ্রুপ সির তদন্তে নজর দিল সিবিআই। আদালতের নির্দেশে সন্দেহভাজন 5 জনের ভিডিও ক্লিপে নজর সিবিআই এর। এই মামলার পরবর্তী শুনানি 12ই জুন। সরকার রাজপথে অধিকার দিদিমণি নির্বিকার। এসএসসির গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলা এবার নড়ে চড়ে বসল সিবিআই। তদন্তের গতি বাড়িয়ে 5 জনের গলাস্বরে নজর তদন্তকারীদের। সিবিআইয়ের হাতে একটি ভিডিও ক্লিপ এসে পৌঁছেছে। সেই ভিডিও ক্লিপে কি দেখা যাচ্ছে? 5 জনের কথোপকথন রয়েছে এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে। কাদের কণ্ঠস্বরে নজর? এসএসসির প্রাক্তন সচিব সুবীরেশ ভট্টাচার্য, কমিশনের আধিকারিক পর্ণা বসু ও সমরজিৎ আচার্য, ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থা নাইসারের 2 কর্মী পঙ্কজ বনসাল ও নীলাদ্রি সাহা। 5 ব্যক্তির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কারণ একেবারে সর্বোচ্চ জায়গার ইনভলভমেন্ট ছাড়া এই ধরনের দুর্নীতি হতে পারে না। আবার এই ঘটনাটা কারা ঘটিয়েছে সেখানে কিন্তু তার মূলে যেতে হবে। একটা দুটো লোককে ধরে শুধু পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্যকে ধরে লাভ হবে না। এর ফলে ফের চাপে পড়তে চলেছে রাজ্য সরকার। একে তো চাকরিতে দুর্নীতির জট কাটেনি, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে না পারায় চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। তার উপর গলাস্বরের নমুনা থেকে বেরোতে পারে দুর্নীতির আরও তথ্য। এখন এটা পরিষ্কার করতে হবে যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা সিবিআই বলেছিল, সেই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা সেটা আগে স্পষ্ট করতে হবে। 12ই জুন আলিপুরের বিশেষ আদালতের শুনানির দিকে এখন নজর তদন্তকারীদের। সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে যোগ্যদের তালিকা তৈরি করছেন সিবিআই আধিকারিকরা। সেক্ষেত্রে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কোনো বড় মোড় নিতে চলেছে কিনা সেদিকেই নজর থাকবে। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। কেষ্ট কাজল কোন্দলে জমে উঠেছে বীরভূমে। প্রথমে কাজল শেখের সঙ্গে দেখা করেন কেষ্ট মণ্ডলের ঘনিষ্ঠ যারা তৃণমূল কর্মীরা রয়েছেন তাদের একাংশ। এরপর এই নিয়ে দলীয় সভা থেকে কাজল শেখের বিরুদ্ধে কার্যত তোপ দাগলেন কেষ্ট ঘনিষ্ঠ অনুগামীরা। তারপরে আবার দেখা গেল তোপ দাগতে কাজল শেখের অনুগামীদের। আর এই নিয়েই কার্যত তরজাতুঙ্গে। সাইটা ব্লকে কোনো উন্নয়ন নাই, কোনো পরিষেবা নাই জেলা পরিষদের, কিন্তু একটা পঞ্চায়েতের উপপ্রধানকে কাছে ডেকে এনে সুরসুরি দিচ্ছে। পদ গিয়েছে ভাইরাল অডিও কাণ্ডে ব্যাকফুটে। অনুব্রত প্যাচে পড়তেই শিবির বদল শুরু হয় বীরভূমের তৃণমূলের সংসারে। দিন 3 আগেই অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখের সঙ্গে দেখা করেন তৃণমূলের নেতা কর্মীদের একাংশ। সেদিন অনুব্রতকে জানিয়ে সমস্যার সমাধান হয়নি বলেও দাবি করেছিলেন বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। কেষ্টদার অনুগামী ছিলাম আমরা। বিগত 1 মাস থেকে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে কেষ্টদার কাছে বারবার গেছি আমরা বনগ্রাম অঞ্চলের পক্ষ হইতে, কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে সুরা হয়নি বা আমরা অপদস্থ হয়েছি। এবার সাঁইথিয়া ব্লকে হরিশরা পঞ্চায়েত এলাকায় একটি সভা হলো। সেই সভায় অনুব্রতর সঙ্গে আছি বলে পরিষ্কার জানালেন সাঁইথিয়া ব্লকের তৃণমূল সভাপতি। অনুব্রত ঘনিষ্ঠ সাবের আলী নাম না করে নিশানা করেন কাজল শেখকে। আমরা কেষ্ট মণ্ডলকে রেখে দল করি, আমরা কেষ্ট মণ্ডলের সঙ্গে আছি। ব্লকে কিছু করতে হয় তা আমাদের নেতা যদি হয়, অবজারভার যদি কেউ হয়, সেটা রানা সিংহ ডাকার অধিকার আছে। রানা সিংহ ডেকে নিয়ে গিয়ে আলোচনা করতে পারে, কিন্তু সভাপতি করতে পারে না, তার বাড়িতে বসতে পারে না। নটপট ছানিয়ে এই নোংরামি করেছে। সভাধিপতি জেলা পরিষদে মিটিং না করে বাড়িতে মিটিং করছেন বনগ্রাম পঞ্চায়েতের একাংশের সঙ্গে। জেলা পরিষদ গ্রামে কোনো কাজ করে না, এমনটাই দাবি করছেন সাবের আলী, যা নিয়ে রাজনীতি তুঙ্গে উঠেছে। ছাগলে কিনা বলে পাগলে কিনা খায়, সেই পোলাপি মনে হয় করছে। আর কাজলদা যিনি আজকে বীরভূম জেলার সভাধিপতি, ওনার কাছে আমরা উন্নয়ন নিয়ে কথা বলেছি যে নিজে আগে ঠিক হোক, তারপরে অপর সম্বন্ধে কথা বলবেন। পুরো বিষয়টা কে কাটমানির ভাগ বেশি পাবে
এই নিয়ে বিষয়। বিজেপি শুধু দৃষ্টি রাখছে ওয়েট অ্যান্ড সি 2026-এ বাংলার মানুষ, বীরভূমের মানুষ এদিকে মৌরাক্ষী জলে ছুড়ে। কাজল শেখ বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ একাংশের সাথে মিটিং, যা নিয়েই কিন্তু রাজনীতি সরগরম। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে অনুব্রত ও কাজলের অনুগামীদের মধ্যে। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।